হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি আমরা আবার আমাদের যেই ভয়েস চেঞ্জিংয়ের ধারাবাহিক ক্লাস চলতেছিল তার ধারাবাহিকতায় আমরা চলে এসেছি। আজকে আমরা শিখব যে আমরা যে দুটো নিয়ম শিখছি, অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভের, এর বাইরেও দেখি যে আরও অনেকগুলো ব্যতিক্রম নিয়ম আছে। সেই ব্যতিক্রম নিয়ে আজকে আমাদের ক্লাসের আয়োজন। তাহলে আসেন শুরু করা যাক। আমরা প্রথম যে ব্যতিক্রম নিয়ম জানবো সেটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ সেন্টেন্স নিয়ে যে ব্যতিক্রম নিয়মগুলো সেগুলো জেনে নিই। ফার্স্ট হচ্ছে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হলে, যেমন হ্যাজ হি finished his work, সেন্টেন্সটা কিন্তু আমাদের অ্যাক্টিভে আছে, এটাকে বলা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে। এরকম যদি কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়ে থাকে তাহলে সর্বপ্রথম করতে হবে সেই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিব, অর্থাৎ যে অক্সিলিয়ারি আছে সেটাকে সাবজেক্টের পরে নিয়ে যাব, যে হি হ্যাজ finished his work। এরপরে করব এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম, এটা কিন্তু আমাদের মাইন্ডের ভিতরে হয়ে যেতে হবে। তো এই জিনিসটাকে আমরা প্যাসিভে রূপান্তর করে নিব। যেমন এর অবজেক্টকে সাবজেক্ট বানাবো, হিজ ওয়ার্কই থাকবে, হিজ ওয়ার্ক। এরপরে যেই প্যাসিভ একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে, হ্যাজ থাকলে হ্যাজ বিন। এরপরে ফিনিশড, এটা V3 ফর্মে আছে, হ্যাজ এর পরে V3 ফর্ম হয়, তাহলে হ্যাজ বিন, এরপরে এই ফিনিশডটি V3 ফর্ম বসবে। এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ হি এর পরিবর্তে হিম। এখন এই যে আমরা প্যাসিভ করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটার যেই অক্সিলিয়ারি ভার্ব আছে সেটাকে শুধু সামনে নিয়ে আসবো, আমাদের চেঞ্জিংটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে হ্যাজ হিজ ওয়ার্ক বিন finished by him। দেখুন একদম ইজিলি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা দেখি যে অক্সিলিয়ারি দিয়ে শুরু হচ্ছে, তাহলে সর্বপ্রথম মনে মনে সেটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিব। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে রূপান্তর করব। তারপরে জাস্ট যে অক্সিলিয়ারিটা আছে সেটাকে একদম সামনে নিয়ে আসব, আমাদের চেঞ্জিংটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের এরপরে নিয়ম হচ্ছে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয়, যদি হু দিয়ে শুরু, যেমন একটা উদাহরণ দেখি যে হু ইজ রাইটিং দ্য বুক। এই ধরনের চেঞ্জের ক্ষেত্রে হু এর পরিবর্তে আমরা বসাবো বাই হুম। এরপর কি বসাবো? বাই হুম। তারপরে দেখেন আমরা নর্মালি যে নিয়মটা শিখছিলাম, ইজ থাকলে এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে এম ইজ আর ওয়াজ ওয়্যার এর সাথে একটা বিন যুক্ত হবে, অর্থাৎ আমাদের অক্সিলিয়ারি আসবে ইজ বিন। তো হু দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা প্রথমে এই প্রথম সাহায্যকারী প্রথম অংশ, সাহায্যকারী দ্বিতীয় অংশ, সাহায্যকারী প্রথম অংশটা বসাবো, তারপরে বসাবো অবজেক্টটা প্রথমে সাহায্যকারীর প্রথম অংশ, তারপরে অবজেক্ট ইজ দা বুক, এরপরে সাহায্যকারীর দ্বিতীয় অংশ বসাবো। তাহলে এখানে বসাইছি সাহায্যকারী প্রথম অংশ, আর এখানে বসাইলাম সাহায্যকারী দ্বিতীয় অংশ। তাহলে বিং, তারপরে ভার্বের যেটার সাথে আইএনজি যুক্ত আছে, ভার্বের V3 ফর্ম, অর্থাৎ রাইটের রিটেন, বিং WRITTEN, বিং রিটেন। তাহলে কি করব?
হু থাকলে বসাবো বাই হুম, তারপরে যে অক্সিলারি আসবে, অক্সিলারির যে দুইটা পার্ট আসবে সেই দুইটা পার্টের প্রথম অংশ বসাবো, অবজেক্ট বসাবো, তারপরে দ্বিতীয় অংশ বসাবো, তারপরে ভিত্রি বসাই দিব। আমাদের চেঞ্জটা কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ হয়ে যাবে। এরপর আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হইতে পারে সেটা হচ্ছে হুম দিয়ে আরেকটা হচ্ছে হোয়াট দিয়ে। হুম দিয়ে আর হোয়াট দিয়ে, এই দুটোটা চেঞ্জের নিয়ম কিন্তু একই। যেমন আমরা একটা উদাহরণ দেখি, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে হুম থাকলে আমরা হুমের পরিবর্তে বসাবো হু। তারপরে ওয়ান্ট, এটা V1 না, V1 থাকলে কিন্তু ইজ অক্সিলারি প্যাসিভ অক্সিলারি হিসেবে ইজ আসবে, ইজ। তারপরে এটার V3 ফর্ম ওয়ান্টেড। যে কোনো কোশ্চেন সেন্টেন্সে যদি ডু থাকে, ডু সবসময় বাদ যায় কিন্তু। ইজ ওয়ান্টেড, তারপরে ইউ যেহেতু এখানে সাবজেক্ট ছিল, এখানে বাই প্লাস সাবজেক্টটা বসাই দিব, বাই ইউ। ইউ কিন্তু চেঞ্জ হয়ে ইউই বসে। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। সেম, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ওকে, তারপরে যদি হোয়াট থাকে, হোয়াট কিন্তু কোনো চেঞ্জ হবে না, হোয়াটই বসবে। তারপর তাহলে ওয়ান্ট আছে না V1, তাহলে অক্সিলারি হিসেবে প্যাসিভ অক্সিলারি হিসেবে ইজ আসবে। তাহলে হোয়াট ইজ এর V3 ফর্ম ওয়ান্টেড, বাই প্লাস যেটা সাবজেক্ট আছে এই ইউ বসে যাবে। ইউ এর সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম ওটা। ব্যতিক্রম নিয়মের এই পর্যায়ে আসছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জগুলোও দেখে নিই। কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, আমরা কিন্তু টোটাল 3 থেকে 4 ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স চিনি, সেগুলো কিন্তু এখানে আলোচনা হয়ে যাবে। তাহলে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু, যেমন ওপেন দ্য ডোর লিখি আগে, ওপেন দ্য ডোর। আগে সহজটা দিয়ে করে তারপরে জটিলটাতে যাব। তাহলে ওপেন দ্য ডোর, এটাকে চেঞ্জ করব। প্রথমে সর্বপ্রথম লেট বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে একটা বি বসাবো, অবজেক্ট বসাইলাম এই দা ডোর, এরপর একটা বি বসাবো। এই দুইটা নিয়মের আওতায় পড়ে। আর একটা হচ্ছে V3 ফর্ম যেটা, সেটা বসাই দিব, ওপেনের ওপেন্ড। লেট দ্য ডোর বি ওপেন্ড। আমরা এক্সট্রা কি করছি, যে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করতে বলছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, লেট বসাইছি, অবজেক্ট বসাইছি, বি বসাইছি, তারপরে V3 বসাইছি। লেট দ্য ডোর বি ওপেন্ড, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন। এখন হয় যে যদি আমাদের দুইটা অবজেক্ট থাকে, একটা বস্তুবাচক আর একটা ব্যক্তিবাচক, তখন কি হবে, গিভ মি এ পেন, গিভ মি এ পেন। তাহলে এই মিটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে এটা চেঞ্জ করবো যে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, আমরা এই বস্তুবাচক অবজেক্ট দিয়ে আগের নিয়ম অনুযায়ী করে ফেলবো। তারপরে ফর মি বা টু মি দিয়ে, ফর বা টু দিয়ে আমরা বাকি সেন্টেন্সটা কমপ্লিট করে দিব। তাহলে আসেন, সর্বপ্রথম দিলাম লেট, তারপরে যেই বস্তুবাচক যে অবজেক্টটা আছে এ পেন, এরপরে বি, এই দুটা কিন্তু নিয়মের আওতায় পড়ে। তারপরে গিভের V3 ফর্ম হচ্ছে গিভেন, এরপরে টু মি বা ফর মি, টু বা ফর, এই দুটা প্রিপজিশন আমরা ইউজ করব। তারপরে যেই অবজেক্ট ব্যক্তিবাচকটা আছে সেটা দিয়ে দিব। এটা করলে আমাদের কিন্তু ভাগ দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এখন কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি সেটা ডু অথবা ডোন্ট দিয়ে শুরু হয়, ডোন্ট দিয়ে শুরু হলে শুধুমাত্র ডোন্টের ক্ষেত্রে লেটের পরে নট দিব, বাকি সব একই, বাকি সব
একই হবে। যেমন ডোন্ট টেল এ লাই, এটা চেঞ্জ করব কিভাবে? ডোন্ট টেল এ লাই এটা চেঞ্জ করব লেটের পর একটা নট দিব, লেট নট, এরপরে কিন্তু অবজেক্টটা এ লাই, এরপরে নিয়ম অনুযায়ী বি, টেলের ভি3 ফর্ম হচ্ছে টোল্ড। লেট নট এ লাই বি টোল্ড, লেট নট এ লাই বি টোল্ড। এরপরে যদি ডোন্ট দিয়ে শুরু না হয়ে নেভার দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হলে, নেভার দিয়ে যদি শুরু হয় ডোন্টের মতো নিয়ম, নেভার দিয়ে শুরু হলে ডোন্ট এর মতোই নিয়ম, শুধু অবজেক্ট এর পরে, শুধু অবজেক্টের পরে এভার দিব, এভার দিব। যেমন নেভার টেল এ লাই, এটাকে চেঞ্জ করব কিভাবে? সেম, লেট দিয়ে শুরু হইলো, ডোন্ট বা নেভার থাকলে একটা নট যুক্ত হবে, লেট নট, তারপরে হচ্ছে এটার যে অবজেক্ট আছে এ লাই, এরপরে নেভার থাকলে আমরা অবজেক্টের পরে কি দিব? এভার, তারপরে নিয়ম অনুযায়ী বি, এই দুইটা লেটার বি, তাহলে বি দিলাম, এভার বি, তারপরে যে ভি1টা আছে তার ভি3 ফর্ম, অর্থাৎ টেলের টোল্ড। যদি কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, লেট দিয়েই শুরু হইলে, লেট দিয়ে শুরু হলে, যেমন লেট হিম সিং এ সং, এক্ষেত্রে এই যে ব্যক্তিবাচক এটা কিন্তু সাবজেক্ট, যদিও বসছে অবজেক্টিভ ফর্ম, এই লেটের পরে যে সাবজেক্টটা আছে এই জিনিসটাকে আমরা আলাদা মানে আলাদা রাখবো, একদম শেষে বসাবো, বাই দিয়ে, বাইয়ের সাথে যুক্ত করে বসাবো, বাদ বাকিটা আগের নিয়ম অনুযায়ী চেঞ্জ করবো। যেমন লেট, এই অবজেক্টটা এ সং, লেট এ সং, তারপরে একটা বি বসাবো, সিং এর ভি3 ফর্ম হচ্ছে সান, SUNG সান, তারপরে একটা বাই দিব, তারপরে লেটের পরে সাবজেক্ট যেটা আছে সেটা বসাবো, বাই হিম, লেট এ সং বি সাং বাই হিম। এটা কি বসাইছি? বাই প্লাস এতটুকু কিন্তু আগের মতোই, আগের মতোই বাই প্লাস লেট এর পরের সাবজেক্টটা বসাবো। তাহলে লেট দিয়ে শুরু হইলে যেটা লেটের পরে যে সাবজেক্ট থাকবে সেটা একদম শেষে বাই প্লাস দিয়ে যুক্ত করব, এবং আর বাদ বাকি যা থাকবে সেটা কিন্তু আগের মতোই চেঞ্জ করব। তাহলে এই গেল আমাদের যে ব্যতিক্রম নিয়মাবলী আছে, তার ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেগুলা। এখন আমাদের সময় হচ্ছে ভয়েস চেঞ্জের ব্যতিক্রম নিয়মের কোয়াসি প্যাসিভ ভয়েসগুলো সম্পর্কে জানা। কোয়াসি প্যাসিভ ভয়েস কি? যেই সেন্টেন্সগুলো দেখতে প্যাসিভের মতো, তবে এটা কিন্তু আসলে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো দেখতে প্যাসিভের মতো হলেও সেগুলো অ্যাক্টিভ। যেমন এটা চেনার উপায় হবে, হচ্ছে একটা বস্তুবাচক সাবজেক্ট থাকবে, বস্তুবাচক সাবজেক্ট প্লাস একটা ভার্ব থাকবে, ভার্বটা হবে প্রেজেন্ট টেন্সে, প্লাস তার সাথে একটা অ্যাডজেক্টিভ থাকবে। যেমন রাইস
সেলস চিপ। এখানে রাইসটা কিন্তু সেলের কাজ নিজে করতে পারে না, এই কারণে এই ভার্বের জন্য এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ। এই কারণে মনে হচ্ছে যে হয়তো এটা একটা প্যাসিভ সেন্টেন্স, কিন্তু আসলে না, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। চিহ্ন কিভাবে? বস্তুবাচক সাবজেক্ট আছে, ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে, তারপরে অ্যাডজেক্টিভ চিপ দোষগুণ বা অবস্থা প্রকাশ করতেছে, এই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ। তাই এটাকে চেঞ্জ করব, রাইস ইজ চিপ when it is sold, V3 ফর্ম, এটা হচ্ছে V3 ফর্ম। আর এই when it is, আর প্লুরাল হইলে when it আর when it is ইজি হয়, প্লুরাল হইলে when it there এই ধরনের কিছু একটা দিতে হয়। তবে প্লুরাল কিন্তু বেশিরভাগ সময় হয় না, সবসময় আমরা দেখব যে এটা সিঙ্গুলার ফর্মই থাকে। তাহলে রাইস ইজ চিপ when it is sold, রাইস সেলস চিপ, রাইস ইজ চিপ when it is sold। এই ধরনের কিছু কোয়াসি প্যাসিভ ভয়েস আরও আছে। এরপরে কোনো একটা সেন্টেন্সে যদি হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, গোয়িং টু থাকলে সেটা চেঞ্জ করবো কিভাবে? সবকিছু একদম আগের নিয়ম অনুযায়ী হবে, তো শুধু এই টু এর পর একটা বি যুক্ত করব। যেমন হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এটা চেঞ্জ হবে, এই অবজেক্টের সাবজেক্ট বানাবো এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক, তারপরে ইজ গোয়িং টু যেভাবে আছে সেভাবে বসে যাবে। এখানে কিন্তু কোনো অক্সিলারি বা এই জিনিসগুলো আমরা দেখবো না। এই ইজ গোয়িং টু যদি থাকে তাহলে এই প্রথম যে অক্সিলারিটা আছে এটার কোনো চেঞ্জ হবে না, এটা সহ বসে যাবে। এই হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, গোয়িং টু ইত্যাদি যদি থাকে তাহলে ইজ গোয়িং টু, তারপরে এই টু এর পর একটা বি বসাবো, এটা নিয়ম অনুযায়ী, তারপরে V3, তারপরে বাই প্লাস সাবজেক্ট। তাহলে গোয়িং টু বি ওপেন, ওপেনের V3 হচ্ছে ওপেন্ড, ওপেন্ড, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট হিয়ার হিম। তাহলে হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। কোনো একটা সেন্টেন্সে ইনফিনিটিভ থাকে, যেমন I want him to sing a song for me। এই ধরনের সেন্টেন্সে দেখবেন ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তি অবজেক্ট, তারপরে যোগ ইনফিনিটিভ থাকে, অর্থাৎ টু প্লাস একটা ভার্ব থাকে, টু প্লাস ভার্বকে কিন্তু ইনফিনিটিভ বলা হয়। তারপরে বস্তুবাচক অবজেক্ট থাকে। এই ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করব কিভাবে? যে আই ওয়ান্ট, ব্যক্তিবাচক যে অবজেক্টটা আছে সেটা একদম শেষে চলে যাবে, বাই এর সাথে শেষে চলে যাবে। এই ধরনের একটা সেন্টেন্স আমরা এর আগেও করেছি, যে আই ওয়ান্ট এ সং টু, টু এর পর একটা বি আসবে, তারপরে V3 সাং বাই হিম। নতুন কি নিয়ম এখানে? যে আই ওয়ান্ট হিম টু সিং এ সং ফর মি, আই ওয়ান্ট এ সং টু বি সাং বাই হিম। এই যে ভার্বের প্রথম ভার্বের পরে যে আমাদের অবজেক্টটা আছে সেই অবজেক্টটা বাই এর পরে চলে যাবে, বাই দিয়ে অবজেক্টটা লিখবো। তাহলে এতটুকুতেই, এর বেশি কিন্তু কোনো ভয়েস চেঞ্জের কোনো নিয়ম কারণ আসে না। তো আমরা এই পর্যন্ত সব ধরনের ভয়েস চেঞ্জের নর্মাল নিয়ম, ব্যতিক্রম নিয়ম সব কিছু শেষ করলাম। আশা করি সবাই খুব ভালোভাবে উদাহরণ সহ জিনিসগুলো বুঝতে পেরেছি এবং সবাই খুব এনজয় করেছি। তাহলে আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।